হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গরিবের ঘরের রাজপুত্র ২৬-এর রিভিউ এবং আপডেট। আজকের পর্বে আমরা দেখলাম যে মেঘলা শেষ পর্যন্ত তার আসল পরিচয় ও ক্ষমতা সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়েছে। রিক ও তার সঙ্গীদের হুমকির মুখেও সে অবিচল ছিল, যা প্রমাণ করে যে সে শুধু একজন সাধারণ মেয়ে নয়, বরং শালিমা বিল্ডার্সের আসল মালিক। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘলা তার অফিসের বড় একটি ডেস্কে বসে আছে, হাতে এক কাপ চা। রাতুল সেখানে অত্যন্ত ভীতু মুখে প্রবেশ করবে। মেঘলা শান্ত স্বরে তাকে বলবে, রাতুল, আমার সহজ সরল রূপ দেখে তুমি আমায় দুর্বল ভেবেছিলে? আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম আমার সাথে ভালোভাবে কাজ করার, কিন্তু তুমি কি করলে? রাতুল তখন ভুল স্বীকার করার চেষ্টা করবে, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দিয়ে বলবে, আজ থেকে আমাদের সব ব্যবসায়িক লেনদেন বন্ধ। আমার প্রজেক্ট থেকে তুমি এখনই বিদায় নাও। এরপর দৃশ্যের পরিবর্তন হবে। আনিস সাহেব, যিনি মেঘলাকে বারবার অপমান করেছিলেন, তিনি এখন মেঘলার কাছে নতি স্বীকার করতে আসবেন। কিন্তু মেঘলা তার দিকে একবারও না তাকিয়ে ফাইল দেখায় মগ্ন থাকবে। আনিস সাহেব আমতা আমতা করে বলবেন, মেঘলা মা, আমি যা করেছি তা ভুল ছিল। কোম্পানিটা বড় লস খাচ্ছে, তুমি ছাড়া আর কেউ এটাকে বাঁচাতে পারবে না। মেঘলা মৃদু হেসে উত্তর দেবে, আনিস সাহেব, যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল তখন তো আপনি আমাকে চেনেননি। এখন আপনি আমার কাছে দয়া আশা করবেন না। দৃশ্যটি হবে বেশ উত্তেজনাপূর্ণ। মেঘলা তার নতুন এক ব্যবসায়িক পার্টনারের সাথে বৈঠক করবে, যেখানে সে ঘোষণা করবে যে সে এখন রাতুলের সব প্রজেক্ট নিজে পরিচালনা করবে। রাতুলের দল এখন একদম দিশেহারা। তারা মেঘলার বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করবে, কিন্তু মেঘলার তীক্ষ্ণ বুদ্ধির কাছে তাদের সব চালই বিফল হবে। মেঘলার হাতের স্বর্ণের নেকলেসটি যে কেবল একটি উপহার ছিল না, বরং তার সাফল্যের প্রতীক, তা এই পর্বে বিশেষভাবে ফুটে উঠবে। সব শেষে মেঘলা তার বাবা মায়ের সাথে বাড়িতে কথা বলবে। তার বাবা মা এখনো বিশ্বাস করতে পারছেন না তাদের মেয়ে এত বড় প্রতিষ্ঠানের মালিক। মেঘলা তাদের আশ্বাস দিয়ে বলবে, আমি যা করেছি তা কেবল আমার সম্মান ফিরে পাওয়ার জন্য। পর্বের শেষ হবে এমন এক রহস্যময় দৃশ্যে, যেখানে মেঘলা তার ডায়েরি থেকে একটি বিশেষ কাগজের টুকরো বের করে পুড়িয়ে ফেলবে, যা ইঙ্গিত দেয় যে তার আসল প্রতিশোধ এখনো শুরু হয়নি। আপনার পছন্দের এই নাটকটি পরবর্তী পর্ব দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। সাধারণত এই ধরনের নাটক প্রতি সপ্তাহে বা নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়। আগামী পর্বটি সম্প্রচারের সঠিক সময় জানতে চ্যানেলটির কমিউনিটি ট্যাব বা নোটিফিকেশন বেল আইকনটি চেক করে রাখুন। তবে ধারণা করা যাচ্ছে দর্শকদের প্রবল আগ্রহের কারণে খুব দ্রুতই, অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই নতুন পর্বটি আপলোড করা হবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় এই নাটক। ধন্যবাদ।